উনি বলে দিন কার বাড়িতে আগে ধর্ণা দেবেন, তাহলে ভালো চা জলের ব্যবস্থা থাকবে। অভিনেতা দেব তৃণমূলের রাজনীতির শিকার। খড়গপুরে এভাবেই আক্রমণ করলেন দিলীপ ঘোষ। বর্তমানে জোর জল্পনা চলছে দিলীপ ঘোষকে নিয়েই। দীঘার জগন্নাথ ধামে মুখ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎকারের পর থেকেই কার্যত কিছুটা হলেও কোণঠাসা হয়ে পড়েছেন দিলীপ ঘোষ। অন্তত সাধারণ মানুষ তাই দেখছেন। আর তারই মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে প্রাত ভ্রমণে বেরিয়ে খড়গপুরের গোলবাজার এলাকায় বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে চা চক্র করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপির নেতাদের ধর্ণা দেওয়ার প্রসঙ্গ তুলে দিলীপ ঘোষ বলেন, কবে কার বাড়ি যাবেন বলে দিন, চায়ের ব্যবস্থা রাখবো। তৃণমূলের নেতারা যারা বাংলার বাইরে যান তারা যেন সাবধানে যান, কারণ সন্দেহ হলেই পুলিশ ডাকবে এবং কাগজ দেখতে চাইবে। উনি বলে দিন কার বাড়িতে আগে ধর্ণা দেবেন, তাহলে ভালো চা জলের ব্যবস্থা থাকবে। উনি সবকিছু দণ্ডমুণ্ডের মানে কর্তাও, আমি করব, আমি জানি, আমি চিনি। তো যখন উল্টোপাল্টা হবে, খুন ধর্ষণ হবে, চাকরি যাবে, তো দায়টা কে নেবে? আপনার সরকার কিছু করছে না, আপনি সব দায়িত্ব নিয়ে বসে আছেন, আপনি ডিসিশন নেবেন না। লোক বারে বারে কোর্টে যাচ্ছে, তো শেষ পর্যন্ত আপনাকে তো শুনতে হবে তাদের দুঃখের কথা, তাই আপনার বাড়ির সামনে লোকে আসছে। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট, খবর বাংলা।